জীবন এটা মজা করে কাটাও, তোমার টেনশনের দায় আমরা নেব না, তবুও জানাও। তো বন্ধুরা চলো শুরু করা যাক। কিছুদিন আগে যোগ দিবস গেছে, সবাই জানে। তো এই যোগ দিবসে আমাদের মধ্যে যোগ দিতে চলে এসছে একটা ডানা কাটা পরি, তার বিশাল বড় ঝোলা মন নিয়ে। समझ के बोल रहा हूँ यार, बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। ঠিকই শুনেছে, ঝোলা মন নিয়ে, ঠিক আছে। তবে ডানা কাটা পরি বলার থেকে বেশি ডানা ছাঁটা পরি বললে বেশি ভালো হবে। আরে আরে মামুনি, এটা কি করছো? কেন করছো? এটা ব্যায়াম করা হচ্ছে না, এটাকে ব্যায়াম বলে না। এ ব্যায়াম করছো, তোমার ওজন কমবে না, পাবলিকের ওজন কমবে তোমার ব্যায়াম দেখে, ঠিক আছে? এরম ব্যায়াম করো না। এখন বুঝতে পারছি মানুষ জিমে কি জন্য যায়, তাড়াতাড়ি ব্যায়াম করে এত শরীর কি করে তাড়াতাড়ি ফিট করছে, শরীরের ওজন কমাচ্ছে কি করে বুঝতে পারছি। তো এখন জিম সেন্টার ফেসবুকেও খুলে গেছে। তুমি এমন ব্যায়াম করছো, নিজের ওজন কমবে কি জানি না, তবে পাবলিকের ওজন কমবেই কমবে, ঠিক আছে? করো না মামুনি, এরম করো না। আগে ফেসবুকটা ছিল আলাপ পরিচয় প্রেম ভালোবাসার জায়গা, এখন কিছুদিন পর ফেসবুকটা হয়ে গেছিল হাসির জায়গা। মানুষের মন খারাপ থাকলে মানুষ ফেসবুক খুলে ভিডিও দেখতো, একটু টাইম পাস করতো, হাসি আনন্দের মধ্যে থাকতো, বন্ধুদের সাথে কথাবার্তা, দূরের বন্ধুদের সাথে, অজানা বন্ধুদের সাথে। কিন্তু এখন ফেসবুকটা ওই সাইটে পরিণত হয়ে গেছে। ফেসবুক খুললে শুধু আগেকার দিনে মহারাজারা রাজারা পয়সা খরচা করে হাতে রজনীগন্ধার মালা পরে মুজরা দেখতো, এখনকার দিনে মুজরাটা ফ্রি হয়ে গেছে। খুললে ফেসবুক ইনস্টা খুললে ফ্রিতে মুজরা, মানে এখনকার দিনে কপালে তো ভালো হয়ে গেছে পাবলিকের, যেসব মানে মুজরা তারা ওই পয়সা দিয়ে দেখতে পারতো না, সেই সব মুজরা তারা এখন 349 টাকা রিচার্জ করে রোজ দেখছে। তো বন্ধুরা তারা দেখাচ্ছে, লোক দেখছে, সেটা কথা নয়। তো মামুনি আমি তোমাকে বলি, তোমার কি দরকার আছে ওইরকম ভাবে দুটো বড় বড় ঝোলা মন নিয়ে ব্যায়াম করার?